ভালো লাগে। 1 কোটি টাকা দিয়ে শার্ট কিনে আই না আপনি দিয়ে দেব। স্যার আমি তো 2-3 দিন ধরে না খাই রয়েছি স্যার। এই তুমি কোন গান নিয়ে আইছো? তোমার কাছে তুমি যাও, ডিস্টার্ব করবা এসে কে স্যার? সাহায্য করেন স্যার। স্যার আপনি কিছু ভাবতেছেন? হ্যাঁ, ভাবতেছি যে আমার এত টাকা পয়সা, এত জায়গা জমি কি করব। এখানে একটা প্রজেক্ট করলে কেমন হবে? জি স্যার, অনেকটা ভালো যেহেতু প্রজেক্টটা রাখছে, এখানে একটা যদি বার একটা যদি বানানো যেত না অনেকটা ভালো হবে। কারণ বাংলাদেশে বর্তমান অতি বেশি দেখা যাইতেছে যে নাচ গানের জায়গাটা বেশি। সেক্ষেত্রে আমরা একটা যদি বার এখানে বানাইতাম তাহলে আমাদের খুব ব্যবসাটা ভালোই চলবে। আপনার তো টাকা পয়সার অভাব নেই স্যার, এখানে এমন একটা বার বানাবো, আপনি তো লাখ লাখ টাকা উড়ান যেহেতু অন্য অন্য পথে, এই পথে যদি লাখ লাখ টাকা উড়ান কোনো সমস্যা নেই, আপনার টাকার তো অভাবই নেই। কিছু টাকা বাইর করতে আমার টাকা না আসলে ভালোই লাগে, বাইর করে দিন। এত টাকা কি করবো? চলো, চলো। এত টাকা কি করবো? স্যার এগুলো কি করতেছেন স্যার? এতগুলো টাকা ছিটতেছেন কেন? আমাদের প্রজেক্টে তো টাকা কম পড়ে যাবে স্যার। আরে মিয়া, তোমার ধারণা আছে আমার কি পরিমাণে টাকা আছে? এই 2-4 টাকা ছিল কি হবে? আমার তো টাকা ছিটতে ভালোই লাগে। স্যার তবুও চলো একটু সামনে যাই। আর তুমি ইঞ্জিনিয়ারে ফোন দাও তো। জি স্যার, জি স্যার, চলেন। ইঞ্জিনিয়ার সাহেব, আপনি কই? তাড়াতাড়ি প্রজেক্টের এখানে আসেন তো, স্যারে আপনার সাথে জরুরি একটা মিটিং করবে। জি জি জি, তাড়াতাড়ি আসেন, স্যারে অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি আসেন। আচ্ছা স্যার, আগামী 5 মিনিটের ভিতরে আসে করুন। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, ডাকছেন স্যার? জি, তোমরা আসছো? জি স্যার। তোমাদেরকে ডাকছি যে আমি এখানে একটা প্রজেক্ট বানাইতেছি। জি প্রজেক্টটা আমার খুব সুন্দরভাবে কাজ করে দিতে হবে। জি, স্যার। দেখো, তোমরা পজিশনটা দেখো, জায়গাটা দেখো, এই প্রজেক্টে কি পরিমাণে খরচ হতে পারে। স্যার দেখলাম তো প্রায় 300 কোটি টাকার মতন খরচা হতে পারে। আপনি কি এত টাকা চালাইতে পারবেন খরচা? আরে মিয়া, কি বলো? তোমার ধারণা আছে আমার সম্বন্ধে? 300 কোটি টাকা কোনো টাকা হলো? আমি কত হাজার হাজার কোটি টাকা ছিঁড়ে ফালাই দিই। তুমি কি বলো? তোমার তো ধারণাই নেই আমার সম্বন্ধে। স্যার আপনাকে 300 কোটি টাকা কিছু মনে হচ্ছে না? এই কালাম, তুমি কি বলো? আমার সম্বন্ধে তোমার ধারণা নেই? তুমি জানো না আমি কি পরিমাণে টাকা ছিঁড়ি? জি স্যার, জি স্যার, আসছিলেন না স্যার, পরে ছিলেন স্যার, টাকাটা রেখে দেন স্যার এই কে তুমি? আমার তো জামা কাপড় নষ্ট করে দিলে। কে এটা? কালাম দেখো তো। তুমি কে? নিকোলার কই থেকে আসছে? কোটি টাকা শার্ট নষ্ট করে দিল। স্যার স্যার, এই শার্টটা নষ্ট হয়ে গেছে, এটা ফালাই দিব না, আর একটা নতুন 1 কোটি টাকা দিয়ে শার্ট কিনে আই না আপনি দিয়ে দেবেন। স্যার আমি তো 2-3 দিন ধরে না খাই রয়েছি স্যার। এই তুমি কোন গান নিয়ে আইছো? তোমার কাছে তুমি যাও, ডিস্টার্ব করবা এসে কে স্যার? সাহায্য করেন স্যার। এগুলো খেলে টাকা খেলে আমার সিনিমিনি করে। এগুলোকে টাকা দেওয়ার চাইতে আমার টাকা ছিঁড়তেই ভালো লাগে। ফকিন্নি করে কি দাও? চেয়াগুলো হইতেন হইতেন, চেয়াগুলো কিরম করে করে হ্যাঁ, ফকিন্নি কোরআন দিকে যা। হ্যাঁ, টেয়া পয়সা সারের কথা ছেড়ে এই সারের কাছে ভিক্ষা চাই। স্যার এই টাকাগুলো না ছিঁড়ে স্যার আমার দিতেন স্যার। এতগুলো টাকা সিরিয়াল আইলেন স্যার, আমার দিতেন। আমি কিছু আমার কি তো মনে করেন যে 2-3 দিন ধরে না খাওয়া স্যার, আমার কিছু টাকা দেন স্যার। যাও তো এখান থেকে, যাও যাও যাও। যাও এখান থেকে, কাজে যাও, তোমার কাজ নাই। আইসে এখান থেকে, যাও এখান থেকে যাও। আইসে কোরআন থেকে ফকির। শালার এগুলা ফকির মিসকিন কই থেকে যে আসে? স্যার বাদ দেন এগুলো, আমরা যেই কাজে আসছি সেইটা করি। আচ্ছা যাই হোক স্যার, মিটিংটা করা যাক স্যার। হায় রে দুনিয়া রে, মানুষ এরকম, তারা কোটিপতি থেকে আমগো পেটের খিদে তো গায়ে লাগে না। কত হাজার হাজার টাকা ছিঁড়ে ফেলাই দিল, কিন্তু আমারে দিল না। যদি দিত তাও তো আমি কিছুদিন খাইয়ে তৈরি থাকতে পারতাম।
আমগো কষ্টটা তারা বুঝলো না আর কখনো বুঝবেও না। এতগুলো টাকা ছিঁড়ে ফেলাই দিল কিন্তু আমার দিল না। হায় রে কপাল। আসুন আমরা সবাই আসুন আমাদের সাথে তাদেরকে ছোট করে তারাও তো মানুষ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।